ছোটবেলায় গ্রামে একটা কথা বলতো শুনতাম, মাইয়া মানুষ এমন মানুষ যার পেটে হয় জিন্দা মানুষ। কথাটা কিরকম একটু লাগে, কিন্তু কথাটার ভিতরে মর্মার্থ অনেক বড়। আল্লাহ মেয়েদের যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা একটা পুরুষকে দেয়নি। একটা মেয়ে পারে একটা পুরুষের জন্ম দিতে, অথচ সেই পুরুষই আবার নারীদেরকে এখন কি করতেছে, পদদলিত করতেছে, লালসা মিটাতে একটা ছোট্ট শিশু বাচ্চাকেও ছাড় দিচ্ছে না। বলতে পারেন তাহলে নারীর ক্ষমতা কোথায়, নারীর সম্মান কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? যে নারীর গর্ভে জন্ম হওয়ার পর সেই নারী জাতিকে এতটা এতটা জঘন্যভাবে নির্মমভাবে শেষ করে দিতে পারে, সে কিভাবে একটা মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে বলতে পারেন? কেন একটাবার তার মনে জাগে না যে আমি কোনো মায়ের গর্ভ থেকেই পৃথিবীতে আসছি? সেই মা, যে মায়ের গর্ভ থেকে আসছি, সেই মা জাতিকে, সেই নারী জাতিকে এভাবে কিভাবে আমরা পদদলিত করতে পারি? আমরা মেয়েরা বলতে পারেন কোথায় নিরাপদ? নিজের বাবার কাছে? না নিজের ভাইয়ের কাছে? না নিজের স্বামীর কাছে? না নিজের পরিবারের আত্মীয়-স্বজনদের কাছে? যেখানে পরিবারের আত্মীয়-স্বজনদের কাছে আমরা নিরাপদ নয়, সেখানে কিভাবে বলবো আমরা বাহিরে নিরাপদ? বাহিরে বের হতে তো এখন ভয় করে, কারণ বাহিরে এখন আর মানুষ নেই। ফাঁদে ফাঁদে রয়েছে কতগুলো নর পশু, হিংস্র পশু, জানোয়ার যাদেরকে বলে, যারা ওত পেতে আসে তাদের লালসা চরিতার্থ করার জন্য। সত্যিই কি নারী জাতির প্রতি কারো সম্মান আছে? যেখানে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কন্যা সন্তান নাকি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, এই হচ্ছে সেই নিয়ামতের পরিণতি। সারা বাতাস থম দিয়ে গেছে তার আর্তনাদে। বলতে পারেন 8 বছরের একটা কন্যা শিশুর মাঝে কি এমন পেলেন যে শিশুটার জীবনটা ধ্বংস করে দিলেন? এতই লালসা আপনাদের! ছি, ধিক্কার জানাই সেই সকল পুরুষ জাতিদের যাদের লালসার শিকার হচ্ছে তার নিজের কন্যা, নিজের বোন, নিজের ভগ্নিপতি, নিজের কাছের মানুষ। তাহলে আপনারা নাকি আবার শ্রেষ্ঠ জীব। আরে আপনাদের মতো শ্রেষ্ঠ জীবদের দেখে অদম জীবজন্তুরাও তো বিদ্রূপের হাসি হাসে। বলে এরা নাকি শ্রেষ্ঠ জীব, যাদের মন মানসিকতা এতটা নোংরা, যাদের থেকে নিজের কন্যা, নিজের বোন, নিজের আত্মীয়রা, মেয়েরাই নিরাপদ নয়, তারা আবার কিভাবে শ্রেষ্ঠ জীব হয়? তার থেকে তো ওই অদম জীবজন্তুরাও নিরাপদ। অন্তত দিন শেষে তাদের দ্বারা এরকম গল্প তো নাই যা আমাদের মতো মানুষ জাতির দ্বারা তৈরি হচ্ছে। আমরা সমাজে বসবাস করি, ভেবে দেখছেন আমাদের সমাজটা কতটা নোংরা হয়ে গেছে? যেই সমাজে দাঁড়িয়ে বাবার কাছে কন্যা নিরাপদ নয়। কন্যা নাকি, বাবা নাকি হচ্ছে বটবৃক্ষ, যার ছায়াতল হচ্ছে শীতল। সেই বটবৃক্ষই যদি এতটা নোংরা হয়, তাহলে সেই সমাজে আমরা কন্যারা কতটা নিরাপদ বলতে পারেন কেউ? আরে মানুষ, এই নাটকের কোনো শুরু আছে, শেষ নেই। আমরা দিনের আলোতে কি সুন্দর নারী দিবস পালন করি, নারীর অধিকার নিয়ে গলা ফাটাই, অথচ রাতের আধারে সেই নিজের কাছের নারীদেরকে লালসা মিটানোর জন্য তাদের ইজ্জত নিয়ে রঙ্গলীলা খেলি। ছি, ধিক্কার দেওয়া উচিত আমাদের এই সমাজকে, যে অসুস্থ সমাজে আমরা গড়ে উঠতেছি। বলতে পারেন একজন মা তার কন্যা সন্তানকে কিভাবে এখন নিরাপত্তা দিবে? দিন শেষে সে তো ভয়ই পাচ্ছে যে তার সন্তানটা ইজ্জত নিয়ে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে তো? আমরা এমন একটা নোংরা অসুস্থ সমাজ এখন তৈরি করে ফেলছি। কবে পাবো সেই শেষ শেষ সুস্থ সমাজ বলতে পারবেন? যেই সমাজে দিনের আলো কেন রাতের অন্ধকারও আমরা নিঃশ্বাস ফেলতে পারবো শান্তির, বাহিরে বেরোতে পারবো শান্তিতে, ভয় থাকবে না। এই বুঝি সন্তানটা আমার ঘরে আর নিরাপদে ফিরবে কিনা জানি না, এই ভয়টা কবে কাটবে বলতে পারবেন? আপনার যে মায়ের গর্ভ থেকে আসছেন, সেই মাকে আজকে এরকম পদদলিত করছেন। নারী জাতি হচ্ছে মায়ের জাতি নাকি? এই মায়ের জাতির নমুনা দিচ্ছেন আপনারা। আল্লাহ ভীতি যেদিন হবে, সেদিনই আপনাদের এই পরিবর্তন হবে।